This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশন কি নিষ্ঠুর। হ্যাঁ, 3 লাখ মানুষ থাকে, তার মধ্যে 2 লাখ মানুষ থাকে, তার মধ্যে মাত্র 3000 ভোটার, তাতেও 500 বাদ দিতে হলো। এগুলো ঠিক হয়নি, এগুলো খুব অন্যায়, এগুলো খুব অন্যায়। ডায়মন্ড হারবার থেকে ও 7 লাখ ভোটে জিতেছে, ও জানে যে কত ভোট কাটবি। ওর 2200 বুথের মধ্যে একটা মেজর বুথে মানুষের মৃত্যুই হয় না। আর মমতা ব্যানার্জির ভবানীপুরে যদি 50,000 প্রায় কম বেশি নাম কাটা যায়, তো ভয় পেতেই হবে। আর ওটাই আরও ভয়, অভিষেকটাই মমতার সবচেয়ে বড় ভয়। যে ঘরের লোক চায়, ওই পুষবিহাইন মনে আছে তো, ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া, সেরকম আসলে ওনার ঘরের লোকও চায় না যে উনি আর মুখ্যমন্ত্রী থাকুন, কারণ ঘর থেকে অন্য দাবিদাররা উঠে এসছে। ওর একমাত্র অভিযোগ হওয়া উচিত যে আমি পিসি এমনভাবে চেয়ার আগলে রয়েছে যে আমি চেয়ারের ধারে কাছে পৌঁছতে পারলাম না, আর ও জানে যে আর ওর পৌঁছানো সম্ভব হবে না। এছাড়া ওর কী অভিযোগ থাকতে পারে? বাকি সব যা বলছে ওগুলো সারবত্তাহীন। আমার মনে হয় না যে 100% SIR সফলভাবে এগোচ্ছে। আমার যেটা মনে হচ্ছে, আজকে বাঙালিকে মনে করতে হবে যে নেই মামার থেকে কানা মামা ভালো। এর পেছনে পয়সা রয়েছে বিনয় মিশ্রের, হ্যাঁ, আর ছবি তুলবে অরূপ বিশ্বাস, এটা কখনো হতে পারে? আর মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটি ডেকে পাঠাচ্ছে রাজীব কুমারকে, যে রাজীব কুমারের গায়ে একটা আঁচল লাগলে দিদি ছটফট করে ওঠেন, বাড়ির নিচে ধর্ণা দেওয়ার মতন শুয়ে পড়েন। হ্যাঁ, সেই রাজীব কুমারকে মমতা নিযুক্ত তদন্ত কমিটি ডেকে পাঠাবে, এটা হাস্যকর বিষয়। হ্যাঁ, এটা পুরো নতুন তৃণমূল ভার্সেস পুরনো তৃণমূলের খেলা চলছে। হয় প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য, নয় ওই ফাঁকা জায়গা যেটা আপনারা দেখাচ্ছিলেন এতদিন ধরে বারে বারে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, সেটা যাতে আর না দেখাতে পারেন তার জন্য ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন করি, চোখে দেখতে পারবো না, স্ক্রিনে তো দেখতে পাবো, সেটাকে কোত্থেকে লুকোবে?